আপনার সাথে করা কোনো অন্যায় কাজের প্রতিশোধ লড়াই করে নিতে হবে তা কিন্তু নয়। প্রতিশোধের ধরন মজাদার হতে পারে, আর প্রতিশোধ নেওয়ার এমনই কিছু মজাদার ঘটনা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শেষে আপনি জেনে যাবেন কিভাবে আপনার শত্রুর উপর বেশ মজার ছলে শিক্ষা দিয়ে তাকে সোজা করতে হয়। তো চলুন শুরু করা যাক। কিউট কলিং। রাস্তায় হঠাৎ একটা চাবি খুঁজে পেলে তাতে কারো নাম্বার লেখা থাকলে আপনি কি করবেন? নিশ্চয়ই ওই নাম্বারে কল দিয়ে চাবির মালিককে সেটা ফেরত দিতে চাইবেন, তাই না? রাস্তায় এমন একটা চাবি পেয়ে জেফ নামের এক ব্যক্তি কল দিয়েছিল এমিলি মেকার, কিন্তু জেফ সেই কলটি পেয়ে মোটেও খুশি ছিল না, বরং বিরক্ত হয়ে আর রাগে ফেটে পড়েন। ভাবছেন হারানো চাবি খুঁজে পেলে তো খুশি হওয়ার কথা, তাহলে রাগ হলেন কেন? মজার ব্যাপার হলো এমিলি যে চাবিটি পেয়েছিল তা ছিল একটি নকল চাবি, আর জেফ নামের ওই লোকের উপর প্রতিশোধ নিতে কেউ একজন কতগুলো ফেক চাবি বানিয়ে তার উপর জেফের নাম আর নাম্বার লিখে বিভিন্ন জায়গায় ফেলে রেখে। আর পথচারীরা সেই চাবি পেয়ে ফেরত দেওয়ার জন্য জেফকে কলের ওপর কল দিতে থাকে। দুষ্ট প্রতিবেশী। কখনো কি উপরতলার প্রতিবেশীদের করার শব্দে বিরক্ত হয়েছেন? রাতে ঘুমানোর সময় উচ্চ শব্দে ঘুমের 12টা বেজেছে, প্রতিবেশী কি ভাববে এই ভেবে কেউ কিছু বলে না, তবে সবাই কিন্তু এসব সহ্য করে না। যেমন এই কাপল, উপরতলার প্রতিবেশীদের করার শব্দে অতিষ্ঠ হয়ে তাদের উপর প্রতিশোধ নিয়েছিল এই যুগল। নিশ্চয়ই এবার উপরতলার লোকেরা বুঝতে পারছে মাঝরাতে অযথা শব্দ কেমন লাগে। গেট লক। নর্থ ক্যালিফোর্নিয়া বাস করা মানুষেরা পার্টি করতে বেশ পছন্দ করে। নর্মালি প্রতিবেশীরা পার্টি করলেও ব্যাপারটা নিয়ে তেমন কেউ অভিযোগ করে না, কিন্তু সবাই তো আর একরকম হয় না, এবং মোনালিসা সার্গল তাদের মধ্যে প্রথম ক্যাটাগরির একজন। তার প্রতিবেশী স্টুডেন্টরা সারা রাত ধরে পার্টি করলেও তিনি কিছুই মনে করে না, কিন্তু হঠাৎ একদিন তিনি সকালে উঠে দেখতে পান কেউ একজন বিশাল একটা পাথর এনে তার গাড়ির সামনে রেখে দিয়েছিল। তিনি বুঝতে পারেন সেই প্রতিবেশী স্টুডেন্টরাই তাকে বিরক্ত করতে এমন কাজ করেছে, আর তিনিও সেই কাজের প্রতিশোধ নিতে দারুণ একটা উপায় খুঁজে বের করেন। সারা রাত পার্টি করার পরে সকালে যখন তার প্রতিবেশী আর গভীর ঘুমে, তিনি তখন পাথর ভাঙার জন্য অনেক শব্দ করে একটা ড্রিল মেশিন নিয়ে আসেন, আর সেই ড্রিল মেশিন দিয়ে জোরে জোরে শব্দ করে পাথর ভাঙা শুরু করেন। টানা 4 ঘন্টা লেগে যায় পাথরটা ড্রিল মেশিন দিয়ে ছোট ছোট টুকরা করতে, আর এই 4 ঘন্টা ধরে চলা বিকট শব্দ নিশ্চিতভাবে ঘুমন্ত প্রতিবেশীদের ঘুমের 12টা বাজিয়েছে। ভিন্ন রকমভাবে আরও একটি প্রতিশোধ নিয়েছেন ইউটিউবার ম্যাথিউ। উপরতলার প্রতিবেশীদের করা শব্দের প্রতিশোধ নিতেই তিনি নিজের রুমে একটা বিশাল স্পিকার বসিয়ে নেন, আর তারপর তিনি সেটার মধ্যে অটোমেশন সিস্টেম চালু করে দেন। যখনই প্রতিবেশীরা 10 সেকেন্ডের বেশি লাউড নয়েজ করবে, অটোমেটিকলি তার রুমের স্পিকার বিকট শব্দে গান বাজানো শুরু করে দেবে। Our neighbors are playing their loud music again, as you can probably hear. So I've got the system all set up here. ময়লা ফেলার প্রতিশোধ। রেডিট ইউজার ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ায় তার বাড়িতে বেশ শান্তিতে বসবাস করছিলেন, কিন্তু তার শান্তি হাওয়ায় মিশে যায় যখন পাশের বাসায় নতুন প্রতিবেশী আসে। সে ছিল প্রচন্ড নোংরা এক মহিলা। সেই মহিলা 9 মাসে প্রেগনেন্ট থাকা সত্ত্বেও সিগারেট খেত, অনেক শব্দে গান বাজাতো, আর নিজের ময়লা ঠিকঠাকভাবে ফেলতো না। কেবলমাত্র বেগুনি রঙের একটা প্যাকেটে রাখলেই ময়লা সংগ্রহকারী তা এসে নিয়ে যাবে, কিন্তু বেগুনি রঙের সেই পলিথিনের টাকা বাঁচাতেই সুধী নামের ডোনাটের সেই প্রতিবেশী তার নিজের ময়লার ব্যাগ ডোনাটের উঠোনেই রাখতো, আর বাধ্য হয়ে ডোনাটকে এক্সট্রা টাকা খরচ করে বেগুনি রঙের পলিথিন কিনে তা প্যাক করে ময়লা সংগ্রহকারীদেরকে দিতে হতো। এসব নিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে কোনো সমাধান না পেয়ে শেষমেশ ডোনাটি একটা পদক্ষেপ নেয়। তার বাসা সেই মহিলা ভাড়া থাকে, তাই সে ওই বাড়ির মালিককে কল দিয়ে পুরো বাড়িটি বেশি দাম দিয়ে কিনে নেয়, আর কেনার শেষেই ওই মহিলাকে নোটিশ দেখিয়ে রীতিমতো বাইরে থেকে বের করে দেয়। এর থেকে দারুণ প্রতিশোধ আর কি হতে পারে? ডিভোর্স সব সময় প্রয়োজনের চেয়ে অনেক বেশি ঝামেলা তৈরি করে, যেমন এই কাপল। তবে সেই লোকটি তার স্ত্রীকে বিরক্ত করতে বেশ অভিনব একটা উপায় খুঁজে বের করেন। ডিভোর্সের শর্ত অনুযায়ী ডিভোর্সের পর লোকটিকে তার স্ত্রীকে $50 ফাইন দিতে হবে, আর সেই ব্যক্তি এই $50 শোধ করে খুচরা পয়সায়। আর সেই খুচরা পয়সা বসে বসে গুনতে কি পরিমাণ খাটুনি হয় তা একবার ভেবে দেখুন। তিনি সেই খুচরো পয়সার সাথে একটা নোটও লিখে দেন, তুমি আমার জীবনকে অনেক সুন্দর রেখেছিলে, কিন্তু তুমি চলে যাওয়ার পর তারও 50 গুণ সুন্দর হবে আমি নিশ্চিত। এই লোককে প্রতিশোধ নেওয়ার জন্য বিশাল অঙ্কের জরিমানা গুনতে হয়েছিল, কিন্তু তাতেও তার কিছু আসা যায় না। মূলত তিনি জানতে পারেন তার গার্লফ্রেন্ড চিট করছে, তখন সে তার গার্লফ্রেন্ডকে সাহায্য করার জন্য একটা উপায় খুঁজে বের করেন। তার গার্লফ্রেন্ড জানতোই না যে তিনি সবকিছু জেনে গিয়েছেন, আর তাই হঠাৎ করে লোকটি একদিন তার গার্লফ্রেন্ডকে একটা ট্যাটু এঁকে দেওয়ার কথা বলে, কিন্তু তার মাথা ছিল অন্য মতলব। তিনি সুন্দর ট্যাটুর বদলে পুরো পিঠ জুড়ে একটা মল ত্যাগের ছবি এঁকে দেন। কেউ এমন ভাবে প্রতিশোধ নেবে ভাবাই যায় না।
আপনার যদি গাড়ি থেকে থাকে আর সেই গাড়ি দিয়ে যদি কারোর সাথে কোনো অঘটন ঘটিয়ে ফেলেছেন তাহলে একটু সাবধানে থাকবেন, কারণ কেউ কেউ বেশ অভিনব পদ্ধতিতেও আপনার গাড়ির উপর প্রতিশোধ নিতে পারে। যেমন ধরুন এই গাড়িটি পার্কিং স্পেসে একাই দুটো গাড়ির জায়গা নিয়ে পার্ক করায় কেউ সেটা মোটেও পছন্দ করেনি, তাই বিশাল একটা ডাস্টবিনের সাথে পুরো গাড়িটি পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছে। আবার যেমন ধরুন এই লাল স্মার্ট কার ঠিকঠাকভাবে পার্কিং না করায় কেউ তার গাড়িটিকে পুরো উল্টো করে রেখে দিয়েছে। এসবের মধ্যে সবচেয়ে বড় রিভেঞ্জটা নেয় এক গার্লফ্রেন্ড তার চিটার বয়ফ্রেন্ডের ওপর। দোকান থেকে এক গাদা স্যানিটারি ন্যাপকিন কিনে তা দিয়ে পুরো গাড়িটিকে ঢেকে দেয়। সেই মহিলার রাগ আর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা কতটুকু প্রবল ছিল শুধু একবার ভেবে দেখুন। এভাবে কেউ প্রতিশোধ নিতে পারে তা কল্পনাই করা যায় না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে এখনই ব্ল্যাক রোজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।